রকম প্রতিযোগিতা ছাড়াই জাতীয় ডাটা সেন্টারের জন্য 2021 সালে যুক্তরাষ্ট্রের তথ্য প্রযুক্তি কোম্পানি ওরাকলকে ক্লাউড সেবার দায়িত্ব দিয়েছিল সরকার। সরাসরি ক্রয় পদ্ধতিতে দেওয়া এই কাজের জন্য প্রতিষ্ঠানকে দেওয়া হবে $1,80,00,000। সেই সময়ের দর অনুযায়ী 207 কোটি টাকার বিনিময়ে 3 বছর ক্লাউড সেবা দেওয়ার কথা ছিল ওরাকলের। তবে রহস্যজনক কারণে চুক্তি স্বাক্ষরের 2.5 বছর পর ক্লাউড সেবা চালু করে ওরাকল। জানা গেছে, বাছ বিচার ছাড়াই ভিনদেশি প্রতিষ্ঠানকে দেশের তথ্য সংরক্ষণের দায়িত্ব নেওয়ার পেছনে মূল ভূমিকা ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের। তার চাপেই দরপ্রাপ্ত আহ্বান না করে ওরাকলকে সরাসরি কাজ দেওয়া হয়। এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্টদের অভিযোগ, এর বিনিময়ে মোটা অঙ্কের আর্থিক সুবিধা নিয়েছিলেন পলক। তার চেয়ে প্রভাবশালী একটি পক্ষ সেই টাকার ভাগ পেয়েছিল। পুরো প্রক্রিয়ার পরিকল্পনাকারী ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তৎকালীন পরিচালক তারিক এম বরকতুল্লাহ। পলকের ব্যক্তিগত কর্মকর্তা ইকরামুল হক এই লেনদেনের সহযোগী ছিলেন বলে অভিযোগ রয়েছে। অনুসন্ধানে জানা যায়, 2020 সালের দিকে সরকারি সংস্থাগুলোর উপাত্ত সংরক্ষণে সরকারের একটি কেন্দ্রীয় ক্লাউড সেবা ব্যবস্থার প্রয়োজন দেখা দেয়। এর আগে সংস্থাগুলো নিজেদের মতো অর্থ খরচ করে ক্লাউড সেবা নিত। সেই সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কেন্দ্রীয়ভাবে ক্লাউড ব্যবস্থাপনার পরিকল্পনা নেয়। প্রাথমিক উদ্দেশ্য ছিল ক্লাউড ব্যবস্থা তৈরি করে সরকারি সংস্থাগুলোকে ভাড়ায় দিয়ে অর্থ উপার্জন এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয়। এমন একটি ক্লাউড সেবার প্রস্তাব সে সময় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীন জাতীয় ডাটা সেন্টারকে দেয় ওরাকল। তবে বিসিসির তৎকালীন পরিচালক তারিক এম বরকতুল্লাহ সেই প্রস্তাব ঘুরিয়ে দেন বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানির লিমিটেডের দিকে। সূত্র বলছে, পলককে প্রভাবিত করে ডাটা সেন্টারে ওরাকলের ক্লাউড ব্যবস্থা স্থাপনের মূল মাস্টারমাইন্ড এই তারিক বরকতুল্লাহ। প্রস্তাবের সম্ভাব্যতা যাচাই কমিটির সদস্যরা এই ক্লাউড সেবার বিরুদ্ধে মত দিয়েছিলেন। শুধু তারিক বরকতুল্লাহ ওই কমিটির প্রতিবেদনে এককভাবে ভেটো দেন। রায়হানা মুন, সবার কথা।